পার্টি করতে গিয়ে সমালোচনায় পড়েছেন নেইমার। চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর সান্তোসের হয়ে নিয়মিত খেলা শুরু করেছিলেন নেইমার। এর মধ্যে 7 ম্যাচ খেলে 3 গোল ও 3 অ্যাসিস্ট আলো ছড়িয়েছেন এই ফরোয়ার্ড। কিন্তু এর পরপরই বাধা বিপত্তি। গতকাল ক্যাম্প বানাতো পালিস্তার সেমিফাইনালে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান নেইমার। পরে বেঞ্চে বসে দেখেছেন দলের বিদায়। করিন্থিয়ানদের বিপক্ষে সান্তোসের হার 2-1 গোলে। সেই ম্যাচের আগে খেলতে না পারায় কষ্টে নেইমারের কান্না ভিডিও সামনে এসেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। অবশ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। মূলত সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভাল দেখতে যাওয়ার কারণে সমালোচনা শুনতে হয়েছে নেইমারকে। 3রা মার্চ সান্তোসে ব্রাগান্তিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরে নেইমারকে দেখা যায় কার্নিভাল প্যারেডে। চোট সংখ্যা নিয়ে নেইমারের পার্টিতে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না অনেকেই। জনপ্রিয় লেখক কাসাগ্রান্তে জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে সেমিফাইনালে বদলে কার্নিভালকে বেছে নিয়েছেন। নেইমারের গত 5 বছরের আচরণ আবারও ফিরেছে। সে নিজের মজা ও আনন্দের জন্য পেশাদারিত্ব দিকও বদলে ফেলে। অন্য এক সাংবাদিক যেমন লিখেছেন, এটা সমর্থন করার মতো নয়। সে ফুটবলকে গুরুত্ব দিয়ে দেখে না, এমনকি ছোটও তার কার্নিভালে যাওয়া ঠেকাতে পারেনি। আরেক ফুটবল প্রেমী লিখেছেন, সে কখনো বদলাবে না। অন্য একজনের মতো এমন চোট নিয়ে নেইমারের কার্নিভালে যাওয়া তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলে। আরেকজন বক্তা লিখেছেন, সে কখনোই বদলাবে না, অথচ বার্সা সমর্থকরা তাকে দলে ফেরাতে চায়। এমন সমালোচনা থামাতে হয়তো সান্তোসে নেইমারের কান্নার ভিডিওটি প্রকাশ করেছে, যেখানে সেমিফাইনালের আগে অস্ত্রসিক্ত নেইমার সতীর্থদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের মুহূর্ত খুবই কঠিন। আমি সব দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হয় না। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা জানেন না মনের দিক থেকে মাঠে নামতে আমি কতটা উন্মুক্ত হয়ে আছি। এদিকে নিজের চোট নিয়ে ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, আমি যে কোনো মূল্যে মাঠে থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই, কিন্তু গত বৃহস্পতিবার আমি অস্বস্তি বোধ করি, যা আমাকে মাঠে নামা থেকে বিরত রেখেছে। চোটে পড়লে কোচ প্রেন্দো কাইনিজহো নেইমারকে বেঞ্চে থাকতে বলেছিলেন। নেইমার ছিলেনও, যদি তাতে কোনো লাভ হয়নি। বেঞ্চে বসে দলের বিদায় রেখেছেন তিনি। আশা করি টি স্পোর্ট গেলা চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।